नमस्कार, आपनारा देखছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছাদ বাহার। আজকের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের কোনো গাছ নিয়ে আলোচনা নয়। আমরা যারা টবে বা আঙিনায় বা ব্যালকনিতে বিভিন্ন ধরনের গাছ টবে রোপণ করি এবং রোপণ করার পর বিভিন্ন ধরনের অপকারী কীট পতঙ্গ বা বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমণ ঘটে, সেখান থেকে আমরা কিভাবে বাঁচব সেরকম একটি জৈব কীটনাশক নিয়ে আজকের আলোচনা করব। সেটি হচ্ছে নিম তেল। এই নিম তেল কি, অর্থাৎ নিম তেল কেন গাছে ব্যবহার করবেন এবং কি ধরনের গাছে ব্যবহার করবেন, এবং এই নিম অয়েল কি মাত্রায়, অর্থাৎ 1 লিটার জলে কতটা পরিমাণ দেবেন, এবং এই নিম অয়েল ব্যবহারের সঠিক সময়, অর্থাৎ কোন সময় নিম অয়েল ব্যবহারে গাছের জন্য উপযোগী, বা এই যে অপকারী যে কীটপতঙ্গ সেগুলি আমরা ধ্বংস করতে পারবো, এবং জানাবো যে নিম অয়েল কোথা থেকে পাবেন। আর সর্বশেষ যে নিম অয়েলের যে মূল উপাদান অ্যাজ এ ডাইরেক্টা, এটি যে থাকে এর মাধ্যমেই এই কীটপতঙ্গগুলি গাছকে আক্রমণ করতে পারে না। এর যে সাংকেতিকভাবে বা আমরা যে দেখি যে শিশি বা বোতলের মাধ্যমে আমরা নিয়ে আসি, সেটিতে দেখি যে ppm এই শব্দটি লেখা থাকে, অর্থাৎ আমরা এটি ঠিক বুঝতে পারি না, অর্থাৎ কি ডোজ, অর্থাৎ কতটা পরিমাণ ব্যবহার করবেন, এরকম বিভিন্ন ধরনের থাকে, অর্থাৎ 0.03%, 0.15% এবং 0.30% এবং 0 বা অনেক সময় 1% এরকম দেওয়ার পর পাশেই ppm এই শব্দটি থাকে। এই ppm নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ এই যে সমগ্র যে 6টি পয়েন্ট, অর্থাৎ নিম অয়েল নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলি একেবারে খুব সহজেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি, বাসুদেব মণ্ডল। অবশ্যই এই ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার এই ছাদ বাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি নিম অয়েল সংক্রান্ত বা গার্ডেনিং সংক্রান্ত কোনো বিষয় প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যাবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলি আমাকে জানাবেন। আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সমস্ত গাছপ্রেমী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো জেনে নেব আজকের ভিডিওর যে মূল বিষয়, যে 6টি প্রশ্ন। আর অবশ্যই এই ভিডিও থেকে আপনাদের নিম অয়েল সংক্রান্ত আর যাতে প্রশ্ন না থাকে সে বিষয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি একটি নিম অয়েল এর শিশি বা বোতলের মধ্যে রয়েছে, আপনারা সেটি দেখতেই পাচ্ছেন। এটি ব্যবহারের ফলে আপনাদের যে সমস্ত গাছগুলি আপনারা টবে বা মাটিতে যেখানেই বসান না কেন, একেবারে প্রকৃতি বান্ধব একটি কীটনাশক। অবশ্যই এই কীটনাশক সম্পর্কেই প্রথমেই বলেছিলাম যে আপনারা কেন এই নিম তেল গাছে ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন যে এটি একটি চন্দ্রমল্লিকার গাছ। আমি এতে নিম পেস্টিসাইড ব্যবহার করি এবং একটি গাঁদা গাছ, খুব সুস্থ সবল এবং হেলদি। কেন গাছে আপনারা নিম অয়েল ব্যবহার করবেন সেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটি কীটপতঙ্গের শরীরে হরমোনের ভারসাম্য ব্যাহত করে, ফলে পরবর্তী যে জীবন অর্থাৎ পরবর্তী জীবন পর্যায়ে এদের যে শারীরিকভাবে এরা অক্ষম হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, যে এর যে পরবর্তী বংশ বিস্তার করতে বাধা সৃষ্টি করে। পাতায় বা গাছের স্প্রে করার ফলে যে সমস্ত অপকারী
যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গ আসতে বাধা সৃষ্টি করে, অর্থাৎ এদের যে ঘ্রাণ শক্তি, এই পোকামাকড়গুলোর যে ঘ্রাণ শক্তি সেটি নষ্ট করে দেয়। এবং নিম অয়েল স্প্রের ফলে অপকারী ছত্রাক, থিপস, জাপ পোকা, ম্যাপ পোকা, মিলিবাগ আক্রমণ সহ অসংখ্য রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। এই নিম অয়েল ব্যবহারের ফলে গাছের যে এই ছোট্ট ছোট্ট যে পাতাগুলি বেরোয়, এখানে পোকার আক্রমণ হয় এবং তারা দ্রুত গতিতে এই ছোট্ট ছোট্ট পাতাগুলিকে খেয়ে ফেলে। এই নিম স্প্রে করলে অবশ্যই এই পাতাগুলি যে সমস্ত পোকাগুলি খেয়ে নেয় সেখান থেকে, অর্থাৎ খাদ্য গ্রহণে বাধা সৃষ্টি করে। এটিও নিম অয়েলের একটি গুরুত্বপূর্ণ কার্যকারিতা। অর্থাৎ এই যে নিম অয়েল, এটির যে গুণ সেটি সম্পর্কে আলোচনা করলাম। এবং এরপরেই যে কি ধরনের গাছে আপনারা এই নিম অয়েল ব্যবহার করতে পারেন, প্রায় সব ধরনের গাছেই আপনারা এই নিম অয়েল ব্যবহার করতে পারেন। এবার যেটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কি মাত্রায় ব্যবহার করবেন। অর্থাৎ আপনারা এরকম একটি নিম অয়েল আপনার নিকটবর্তী কোনো ফার্টিলাইজারের দোকান থেকে নিয়ে আসার পর এটি কি মাত্রায় ব্যবহার করবেন। প্রথমেই আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যে এই যে নিম অয়েল তৈরি হয় এর মূল উপাদান, এখানে লেখাই রয়েছে যে অ্যাজ এ ডাইরেক্টথা 0.03%। অর্থাৎ এর মূল উপাদান যে অপকারী যে পোকামাকড়ের ওপরে যে প্রভাব সৃষ্টি করে, এই অ্যাজ এ ডাইরেক্টথা এখানে 0.03%, অর্থাৎ আমার কাছে যেটি রয়েছে এই 0.03%, অর্থাৎ এর পাওয়ার, অর্থাৎ এই যে 0.03% এর পাওয়ার হচ্ছে 300 ppm। এরকম যদি কোনো নিম অয়েল আপনারা কেনেন তাহলেই আপনারা সেটি প্রতি লিটার জলে 4 থেকে 5 ml ব্যবহার করবেন। অর্থাৎ 1 লিটার জলে 4 থেকে 5 ml দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর স্প্রে করবেন। এখানে যদি এই অ্যাজ এ ডাইরেক্টথা 0.15% থাকে তাহলে সেটি 1500 ppm, এটি 3 থেকে 4 ml পার লিটার জলে ব্যবহার করতে পারেন। এবং 0.30% যদি থাকে তাহলে সেটি 3000 ppm, এটি 2 থেকে 3 ml জলে, অর্থাৎ 2 থেকে 3 ml দিয়ে 1 লিটার জলে ব্যবহার করবেন। এবং এই অ্যাজ এ ডাইরেক্টথার পরিমাণ যদি 1% থাকে তাহলে সেটি 10,000 ppm, এটি 1.5 থেকে 2 ml দিয়ে আপনারা, অর্থাৎ পার লিটারে 1.5 থেকে 2 ml দিয়ে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে মূল যে অ্যাজ এ ডাইরেক্টথা এর মূল উপাদান, নিম তেলের মূল যে উপাদান সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অবশ্যই আপনারা যখনই নিম অয়েল কিনবেন এই যে পার্সেন্টেজগুলি দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং সেভাবেই গাছে সেই মাত্রায় ব্যবহার করবেন। তাহলেই আপনারা এই যে নিম অয়েলের যে উপকার বা নিম অয়েলের যে গাছে, অনেকেই বলে যে গাছে দেওয়ার পর কোনো কাজ হয় না বা পোকামাকড়ের আক্রমণ সেই রয়েই যায়, অর্থাৎ যে নির্দিষ্ট যে সঠিক পরিমাণ যদি আমরা ব্যবহার করি তাহলেই আমরা সেই অপকারী যে পোকামাকড় সেটি থেকে আমরা মুক্তি পাব। যখনই আপনারা এই নিম অয়েল ব্যবহার করবেন তখনই আপনাদের যে মাপ, অর্থাৎ যে 1 ml বা 0.5 ml বা 2 ml এগুলি সঠিকভাবে নেওয়ার জন্য এরকম ইনজেকশনের সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। এখানে 0.5 দেখতেই পাচ্ছেন, 1, 2, 2.5 এভাবেই রয়েছে। এতে সঠিক এবং নির্দিষ্ট পরিমাণেই আপনারা এই ওষুধটি বা এই যে কীটনাশকটি ব্যবহার করতে পারবেন, তাতে গাছের জন্য ও উপকারী হবে। যে কোনো কীটনাশক আপনারা যে মাত্রায় ব্যবহার করতে চাইছেন সেটি সেই মাত্রায় ব্যবহার করতে পারবেন। এই নিম অয়েলের সঠিক সময়, অর্থাৎ কখন আপনারা ব্যবহার করবেন, যে কোনো কীটনাশকের ক্ষেত্রে জৈব বা রাসায়নিক যে কোনো কীটনাশক ব্যবহারের সঠিক সময় সূর্য উদয়ের আগে
অর্থাৎ একেবারে সকালবেলা অর্থাৎ সকাল 6টার আগে অথবা সূর্যাস্তের পর অর্থাৎ বিকালে যখন পড়ন্ত সূর্যাস্ত অর্থাৎ সূর্যের যে তাপ সেটি কম থাকবে সে সময় ব্যবহার করাই সঠিক সময় যে কোনো কীটনাশকের ক্ষেত্রে। নিম অয়েল, এই যে নিম পেস্টিসাইড সেটি কোথায় পাবেন আমি আগেই বলেছি যে আপনার নিকটবর্তী যে সমস্ত ফার্টিলাইজারের দোকান রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা বিভিন্ন যে অনলাইন যে সমস্ত সাইটগুলো রয়েছে অ্যামাজন বা ফ্লিপকার্ট এই সমস্ত সাইটগুলি থেকেও আপনারা অনলাইনের মাধ্যমে পেতে পারেন। নিম অয়েল সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম অবশ্যই যদি সেরকমভাবেই আপনারা ব্যবহার করেন তাহলেই আপনাদের যে গাছগুলি খুব সুন্দর এবং অবশ্যই রোগ জীবাণু মুক্ত থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার গাছগুলিও খুব সুন্দর এবং হেলদি হবে। এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন অর্থাৎ আপনার মূল্যবান সময় নিয়ে এই সম্পূর্ণটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি ভালো লাগে তাহলে আমার ছাদবাহার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান ক্লিক করবেন, তাতে পরবর্তী আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার জানিয়ে এবং আপনার গাছগুলি সুস্থ সবল থাকুক এই আশা নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।